জাফর তুমি কি চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলাম, ওগো আল্লাহ, ইসলামের জন্য আমি শাহাদাত বরণ করেছি, আমাকে যদি আবার জীবিত করে দুনিয়ার বুকে পাঠান, আমি কোরআনের জন্য, ইসলামের জন্য আরেকটা বার শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ বলে। কেমন তাদের ঈমান ছিল, তারা ইসলামের জন্য কি করে গেছেন, কোরআনের জন্য কি করে গেছেন। আর সেই কোরআন পে, সেই ইসলাম পে আমাদের কোনো খবর নাই, সবাই ঘুমে আছি। কথা বলেন ঠিক কি না? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই শোনো, আমি কথা বলার সাথে সাথে আমার আল্লাহ আমাকে দুইটা ডানা দিলেন। কয়টা ডানা বলেন? দুনিয়ার বুকে আল্লাহর রাস্তায় দুই হাত শাহাদাত করলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই দুই হাত খোদার জমিনে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাত বরণ হয়েছে। বিনিময়ে আমার আল্লাহ দুইটা ডানা দিয়েছেন। আর আমাকে বললেন, জাফর যাও, জান্নাতের ভিতরে দাখিল হও। এবার জান্নাতের ভিতরে যায়া তোমার যেখান থেকে খুশি, যাহা খুশি তুমি পুরা জান্নাতের ভিতরে ওরা ফিরো খাও, সুখের খানা খাও, যাও সমস্ত নিয়ামত গুলো তুমি ভোগ করো। সুবহানাল্লাহ বলে। আর ইসলামের জন্য যারা কাঁদে, ইসলামের জন্য যারা চোখের পানি ফেলে, ইসলামের জন্য যারা নিজের অর্থগুলো ব্যয় করে, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শ্রম দেয়, আল্লাহ তাদেরকে বিনিময় দেন জান্নাতে। কোথায় বলেন? জান্নাতে। আল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা ডানা দিলেন। বলেন যে, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শোনো, আল্লাহ আমাকে দুইটা ডানা দিলেন। এই দুইটা ডানা দিয়ে আমি জান্নাতের সমস্ত নিয়ামত গুলো ভোগ করিতেছি। বলেন তো কিসের বিনিময়? জানটা আল্লাহর রাস্তায় দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, আমি মুমিনের জান এবং মাল, এই দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। আমি যখন মুমিনদের থেকে চাবো, মুমিন যদি তার জান, তার মাল আল্লাহর রাস্তায় দিতে পারে, সাথে সাথে আমার আল্লাহ বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে পুরস্কার হিসাবে দিব জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি দিবেন? তাহলে আমার অর্থ, আমার সম্পদ, আমার এই জীবনের মালিক আল্লাহ। আমরা কি ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা আমাদের জান এবং মাল দিতে পারবো তো? কে কে দিতে পারবো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। একটু চিৎকার দিয়ে বলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাতটা নামান। আমার আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। ইসলামের এক একজনকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করেন। যে যুবক ভাইগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে, পান কাপড়ে দোয়া করি যেন সামনে ভবিষ্যতে কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে এমন একটা তাফসীরুল কোরআন মাহফিল আগামীতেও দিতে পারে। সকলে চিৎকার দিয়ে বলি আমিন। কিন্তু সাথে থাকতে হবে, আপনাদের সহযোগিতা করবেন তো? করবেন সবাই? এই কোরআনের মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান? সাহাবীরা কি করেছে আপনাদেরকে শোনালাম।
ইসলামের জন্য তারা কি পরিমাণ মাল দিয়েছেন, এই কোরআনের জন্য তারা কিভাবে জীবনটা বিলিয়ে দিয়েছেন। আমাদের জীবনটা দেওয়ার প্রয়োজন আছে না নাই? মালটা দেওয়ার প্রয়োজন আছে না নাই? জীবনটা কিভাবে দিব? ইমানটা বড় মজবুত করে। কেমন মজবুত? পাহাড়ের মতো মজবুত। বলেন কিসের মতো? কচু পাতার পানির মতো ইমান হলে ওটা ধাক্কার আগেই পড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? দেখেন পাহাড়ের মতো কি জন্য বললাম, একটা পাহাড় তার আপন জায়গায় দাঁড়িয়ে থাকে। যত সমুদ্রের ঢেউ আসুক, যত সাগরের ঢেউয়ের বাড়ি লাগুক, পাহাড় ধসে পড়ে, পাহাড় তার আপন জায়গায় দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? কিছু কচু পাতার পানির ভিতরে দেখবেন, কচু পাতার পানি, কচু পাতার উপরে যখন পানি থাকে, ওর উপরে যখন সূর্যের আলো পড়ে সৌন্দর্যটা ভালোই লাগে। কথা বলেন ঠিক কি না? কিন্তু সামান্য একটু ঝড় আসার সাথে সাথে কচু পাতার পানিটা জমিনে পড়ে যায়, আর ওই সুন্দর দৃশ্য থাকে। এমন কিছু মুসলমান আছে যাদের ঈমানটা হলো কচু পাতার পানির মতো, যখনই বাতিল সামান্য পরিমাণ ধাক্কা দেয় ওই কচু পাতার পানির মতো পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আবার কিছু মানুষ আছে তাদের ঈমান গুলো হলো পাহাড়ের মতো, আপন জায়গায় দাঁড়িয়ে থাকে। যত শত বাধাই আসুক, যত ঝড় আসুক, যত সমুদ্রের আটলান্টিক মহাসাগরের ঢেউ আসুক, তাদের ঈমান নড়চড় করে। এমন ঈমানের দরকার আছে না নাই? এমন ঈমানের দরকার। এমন ঈমান নিয়ে লড়াই করলে সফলতা দিবেন একজন। চিল্লায় বলেন তিনি কি? আমার আল্লাহ সফলতা দিবেন। কথা বলেন ঠিক কি না? সেই ঈমান যদি আমরা করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলতে বলেছেন সেইভাবে আমাদের চলতে হবে। নামাজ দিয়া না নামাজ ছাড়া? নামাজ দিয়া। জীবনটাকে সাজাতে হবে কি দিয়া? চিল্লা বলেন কি দিয়া? ওই নামাজ ছাড়া আমরা যতই ফাল পারি আর যত রকমের কথাই বলি, যদি নামাজ না থাকে তোমার ঈমান কচু পাতার পানি। কথা বলেন ঠিক কি না? যদি নামাজটা ঠিক থাকে, ওই মুসলমানের ঈমানটা হলো পাহাড়ের মতো, সে লড়াই করতে পারবে। কথা বলেন ঠিক কি না? ইসলামের জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লড়াই করতে পারবে। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা দুইটা ডানা দিয়েছিলেন, যার কারণে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাফর তৈয়ার বলা হতো। জাফর তৈয়ার বলা হতো। দুইটা ডানা দিয়ে জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামত গুলো ভোগ করতেন। ওই দুইটা ডানা দিয়ে পুরা জান্নাত করতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যদি কালে ঈমানটাকে পাহাড়ের মতো করে ইসলামের জন্য লড়াই করতে পারি, কোরআনের জন্য লড়াই করতে পারি, আমার আল্লাহ আমাদেরকেও ওই জান্নাতটা দান করবেন। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা ঈমানদারের, প্রত্যেকটা মুমিন বান্দা যখন শাহাদাতের পিয়ালা পান করে, তার ভিতরে আর জান্নাতের ভিতরে একটা ফুল থাকে। সেই ফুলটা হলো শাহাদাত। সেই ফুলটা কি? বলেন সেই ফুলটা কি? যখন মুমিন বান্দা শাহাদাত বরণ করে, ফুলটা পারি হয়ে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। যেই মুমিন বান্দা ঈমানটাকে মজবুত করে ইসলামের জন্য লড়াই করে শাহাদাত বরণ করবে, সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের জন্য লড়াই করতে কোনো ভয় আছে? বলেন কোনো ভয় আছে?